শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা। আজ মঙ্গলবার ৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ২০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে রুপিতে বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যাংক। সাবিনাদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ সোমবার স্থানীয় সময় রাত 10টা 25 নিউ ইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এবং এই সময় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সময় সোমবার রাত 8টায় লন্ডন ত্যাগ করেন এবং নিউ ইয়র্কে আসেন এবং গত 15 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে 18 সেপ্টেম্বর রাতে বা 19 সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তার, অর্থাৎ লন্ডনে তার 4 দিন থাকার কথা ছিল। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফর 1 দিন বাড়িয়ে 5 দিন করা হয় এবং উল্লেখ্য প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে তার সঙ্গে যুক্ত হয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। জানা গেছে 20 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৭৭তম পরিষদে যোগ দেবেন তিনি এবং এছাড়াও ইউএনএসের ফিলিপো গ্রান্ডে এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট পাহরের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিন জাতিসংঘ নারী নেতৃত্বের প্ল্যাটফর্মেও যোগদান করবেন শেখ হাসিনা। 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, স্লোভাক প্রজাতন্ত্র এবং জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের টেকসই আসন এবং আবাসন এবং শীর্ষক অনুষ্ঠানে যোগদান করবেন এবং পরে WHF এর নির্বাহী পরিচালক প্রফেসর শেপক্লাউসের সঙ্গে একটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। উল্লেখ্য বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করবেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য পণ্য এবং জ্বালানির দাম। বাড়তি এই দাম পরিশোধ করতে বিদেশি মুদ্রা বিশেষ করে ডলারের মজুতে হাত দিতে হচ্ছে বিশ্বের উন্নয়নশীল থেকে শুরু করে দরিদ্র দেশগুলোকে, কিন্তু তার ফলে গুরুতর অর্থনৈতিক ভারসাম্যহীনতার ঝুঁকিতে পড়তে হচ্ছে এসব দেশকে। ইতিমধ্যে শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে, আর অন্যতম প্রতিবেশী দেশ পাকিস্তানও দিন দিন কমছে ডলারের রিজার্ভ এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে গুরুতর হয়ে উঠছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে সম্ভাব্য বিপর্যয় এড়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষীয় বাণিজ্যে ডলারের পরিবর্তে রুপি এবং টাকা ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি ভারতীয় ব্যাংক নামে পরিচিত। গত 24 আগস্ট SBI এর সদর দপ্তর থেকে ব্যাংকটির বিভিন্ন শাখায় একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভারতের অভ্যন্তরীণ রিজার্ভ চাপের মুখে রয়েছে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্যে দুই দেশের মুদ্রার রুপি এবং টাকা ব্যবহার করা যায় কিনা এই ব্যাপারে বিবেচনা করতে বলা হয়েছে। গত বছরও বাংলাদেশের রিজার্ভে ছিল $48 বিলিয়ন, কিন্তু আমদানি সংক্রান্ত ব্যয় বেড়ে যাওয়ার কারণে সেই মজুদ এখন নেমে এসেছে $37 বিলিয়নে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে ইতিমধ্যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা IMF এর কাছে $4.5 বিলিয়ন ঋণ চেয়েছে বাংলাদেশের সরকার। তাই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নিজেদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ভারতের সঙ্গে ডলারের পরিবর্তে রুপি এবং টাকার বাণিজ্যের ব্যাপারটি বিবেচনা করছে বলে আভাস পাওয়া গেছে। এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এবারে চলে যাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদটিতে। সাবিনা অর্থাৎ বাংলাদেশের যে নারী ফুটবল দল রয়েছে তাদের জন্য তৈরি হচ্ছে ছাদখোলা বাস। অনেক বঞ্চনা অবহেলার টিপ্পণীকে পাশ কাটিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার বাঘিনীরা। ফাইনালে নেপালকে 3-1 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারী ফুটবল দল। সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সাবিনা কৃষ্ণারা।
ফুটবলার সঞ্জিদা খাতুনের ম্যাচ পূর্ব আবেগে পোস্টের ছবি দিয়ে অনেকে দাবি করছেন নারী ফুটবল দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হোক। সঞ্জিদার আবেগ আর গণমানুষের আবেগ দুটোতে সাবজুই নারীদের ঘরে ফেরাটা রাঙাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তাদের একটি বাস এই জন্য বরাদ্দ দিয়েছে। আজ মঙ্গলবার 20 সেপ্টেম্বর এবং সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়েছে। এই বাসের গায়ে নতুন করে চ্যাম্পিয়নদের ছবিযুক্ত বড় স্টিকার লাগানো হয়েছে বলে জানা গেছে এবং কিছুটা আক্ষেপ এবং আবেগ নিয়ে নারী ফুটবল দলের সঞ্জিদা আক্তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাব ফুটবলের ফাইনালের আগে এবং তিনি লিখেছিলেন, ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনিকে পাশ কাটিয়ে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে তাদের জন্য আমাদের ট্রফিটি জিততে চাই। এবং তার এই আবেগ ঘন পোস্ট এবং গণমানুষের আবেগকে সাড়া দিয়ে কর্তৃপক্ষ এই ধরনের ছাদখোলা বাসের ব্যবস্থা করতে চলেছে বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের বরণ করবে। আজ মঙ্গলবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই বিষয়ে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে হয়েছে আলোচনা। প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতল নেপাল থেকে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশের নারী ফুটবল দল। দুপুর 1:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে বাফেউ ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে স্বাগত জানাবে। বাফেফের সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য বিমানবন্দরে যাবেন না বলে জানিয়েছেন এবং না থাকার কারণ সম্পর্কে তিনি বলেছেন তিনি চান কালকের দিন শুধু মেয়েদের জন্যই হোক এবং মেয়েরাই প্রাধান্য পাক, তাই তিনি বিমানবন্দরে যাবেন না। তবে তিনি বাফে ভবনে তাদেরকে স্বাগতম জানাবেন এবং ওখানে তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে। এবং তবে সভাপতি না গেলে বাফের অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে যাবেন নারী ফুটবল দলকে স্বাগত জানাতে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হবেন বিমানবন্দরে এবং সেখানকার আয়োজন সম্পর্কে বাফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, বিমানবন্দরে তারা খেলোয়াড়দের মিষ্টিমুখ করাবেন এবং সেখানে কিছু সময় থাকার পর খোলা ছাদের বাসে উঠে তারা বাফের দিকে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।